2 দিন বিরতির পর আবারও শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ। বুধবার ২রা জুলাই সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপ শুরু হয়েছে। সংলাপের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকের আলোচ্যসূচিতে নির্বাচন এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ১ বছর আগে যখন আমরা সকলে মিলে প্রত্যেক রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সমস্ত রকম বাধা বিঘ্নকে মোকাবেলা করে রাজপথে নেমেছিলেন, যে অর্জন আমরা করতে চেয়েছি তার একটি পর্যায়ে অতিক্রম করে আজকে ১ বছর পরে এখানে আমরা সমবেত হয়েছি এবং আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখছি যেন আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারি, যেন নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, যেন জীবনের অধিকার সুরক্ষিত হয়, যেন গুম হত্যা, বিচার বহির্ভূত হত্যা, বিচারিক হত্যার শিকার না হতে হয়। এটা আপনাদের অবদান, আপনাদের কর্মীদের অবদান, নাগরিকদের অবদান, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে জনগণের সাফল্য। কিন্তু সেই সাফল্য শুধুমাত্র এক পর্যায়ে থেমে গেলে হবে না, তাকে সুরক্ষিত করতে হবে এবং সেই সুরক্ষার উপায় হচ্ছে আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। সেই চেষ্টায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন, কারণ এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। জনগণের প্রত্যাশা আছে। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরেও জুলাই মাসের এই ২ তারিখে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।